আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। ডিপ্লোমা টেক এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ক্লাস আলোচনা করছিলাম, এরই ধারাবাহিকতায় ক্লাস আলোচনা করব মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, যেটা মেকানিক্যাল 5th সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টের সর্বপ্রথম আমরা সাবজেক্ট কোড এবং মানবন্টন নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। সাবজেক্ট কোড হচ্ছে 27052। আচ্ছা, এই সাবজেক্ট কোড দ্বারা কি বোঝায় এটা একটু দেখি। প্রথম হচ্ছে 27052। প্রথমে হচ্ছে 2 হচ্ছে 2022 প্রবিধান, যেহেতু আমরা কি 22 প্রবিধানের স্টুডেন্ট, এজন্য আমাদের বইয়ের সাবজেক্ট কোডটা 2 দিয়ে শুরু। 2022 প্রবিধান। 70 হচ্ছে টেকনোলজি কোড, যেহেতু এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা বই, এজন্য 70 হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি কোড। আর 5 হচ্ছে 5th সেমিস্টার, মানে কি এটা 5ম সেমিস্টারের একটা বই। আর 2 হচ্ছে কি নাম্বার অফ বুক, মানে ডিপার্টমেন্টের ক্রমের দিক দিয়ে এটা 2 নম্বর বই। আচ্ছা, বিষয়কোড সম্পর্কে ক্লিয়ার, আমি আবার বলতেছি 27052। 2 হচ্ছে 2022 প্রবিধানের জন্য 2, 70 হচ্ছে মেকানিক্যাল টেকনোলজির একটা বই, এটা এই জন্য 70, 5 হচ্ছে সেমিস্টার 5th সেমিস্টার, আর 2 হচ্ছে নাম্বার অফ বুক, মানে বইয়ের ক্রম। তাহলে আশা করি বিষয়কোড সম্পর্কে ক্লিয়ার সবাই। এখন একটু মানবন্টন সম্পর্কে আলোচনা করি। সবাই একটু বই বের করেন। বইয়ের প্রথমেই দেখবেন এখানে লেখা আছে কি টিপিসি, সুন্দর করে সবার বই লেখা আছে টিপিসি। টিপিসি, তাহলে টি কত আছে 2, পি আছে 3, সি হচ্ছে 3। তাহলে টিপিসি দ্বারা কি বোঝায় ওটা একটু দেখি। টি হচ্ছে থিওরি, আর পি হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি হচ্ছে ক্রেডিট। তাহলে T2, তার মানে কি প্রতি সপ্তাহে 2টা ক্লাস হবে কি থিওরি ক্লাস, প্রতি সপ্তাহে 2টা থিওরি ক্লাস। আর পি হচ্ছে প্র্যাকটিক্যাল 3, মানে কি 3 পিরিয়ডের একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এটা কি 45 মিনিটের 2টা ক্লাস হবে থিওরি, কিন্তু 3 পিরিয়ডের প্র্যাকটিক্যাল ক্লাস একটা হবে কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আর সি হচ্ছে কি ক্রেডিট। এক ক্রেডিট সমান কত মার্ক অনেকেই জানি। এক ক্রেডিট সমান কত মার্ক 50 মার্কস। তাহলে 3 ক্রেডিট সমান কত? 3 ক্রেডিট সমান হচ্ছে 50 ইন্টু কত 3, কত 150 মার্কস। আচ্ছা, তাহলে 150 মার্কস হচ্ছে কি টোটাল মার্কস, তাই না? কিন্তু আমাদের থিওরি এক্সাম হবে কত মার্কের? সবাই একটু বইয়ের পিছনে দেখেন, 60 মার্কের। তাহলে দেখি একটু, থিওরি এক্সাম হবে কত মার্কের? 60 মার্কস। আচ্ছা, এখন দেখেন 150-এর মধ্যে টোটাল আমার এ প্লাস পাইতে হবে না? 150-এর মধ্যে এ প্লাস পাইতে হলে কত মার্ক লাগবে? 80 আর হচ্ছে 40, কত হয় 120। তাহলে কি 120 মার্ক যদি আমি পাই তাহলে কি এ প্লাস। মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ে যদি 120 মার্ক পাই তাহলে এ প্লাস। তাহলে এখন কথা হচ্ছে 120 মার্ক কীভাবে পাবো? আমাদের থিওরি এক্সাম হচ্ছে 60 মার্কের, তাহলে আমাদের হাতের মার্ক থাকবে কত আর বাকি? হাতে থাকে হচ্ছে কত 60, যদি যায় 150 থেকে, তাহলে কত থাকে আর 110 নাকি 90 মার্কস। এখন এই 90 মার্কস কি পুরাটা হাতের না?
এই 90 মার্কসের মধ্যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, তারপরে কি অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, এই সব কিছু মিলা কি এই 90 মার্ক, তাই না? তাহলে এখন এই 60-এর মধ্যে A+ পাইতে হলে কত পাইতে হবে? 30 তো 50%, 40 না, লাগবে হচ্ছে আপনার 45 মার্কস, ঠিক আছে? তাহলে এখন দেখেন ওটার হিসাব পরে আমরা যাই। আমাদের 90 কি হাতের মার্ক আছে না? ধরেন কি আমরা 90 হাতের মার্ক না, আপনারে 80 হাতের মার্ক দিয়ে দিলাম। কি হাতের মার্ক দিলাম কত? 80 হাতের মার্ক 80 দিয়ে দিছি। তাহলে এখন আপনার 120 হইতে আর কয় মার্ক লাগে? 40। তাহলে কি 60-এর মধ্যে আপনি যদি 40 মার্ক পান তাহলে কি আপনি প্লাস পাবেন। বোঝা গেছে? 60 মার্কের পরীক্ষা আপনি 40 মার্ক পাইলেই প্লাস পাবেন। কারণ আমরা কি হাতের মার্ক আপনাদের ফুলফিল দেওয়া থাকি। আর আরও বেশি পাওয়ার জন্য কী করতে হবে? নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস টেস্ট, তারপরে কি মিড টার্ম, এগুলো ভালো দিতে হবে। তাহলে কি আমরা আরও বেশি দিতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি বিষয় কোড এবং মান বন্টন সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে সবার। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে টপিক ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথ করব এবং কি বিভিন্ন থিওরিজের রিলেটেড পড়ালেখা আছে ওগুলো দেখব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।